ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আমার এই ভাইটা সম্পূর্ণ পঙ্গু হয়ে গেছে। এবার বুঝেন আপনারা, মানুষ উন্নত চিকিৎসার জন্য কেন বিদেশে যেতে চায়। বাংলাদেশের স্বনামধন্য একটা হসপিটালে এই ভাইয়ের অপারেশন হয়েছিল। মেরুদণ্ডের পিছনে হাড্ডি বেড়ে গেছিল। ডাক্তার বলছে অপারেশন করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কথা মতো অনেক টাকা খরচ করে অপারেশন করে। পরের দিন যখন সেন্স ফিরে, দেখতে পাই ওনার কোমর থেকে পা পর্যন্ত সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছে। একটা গাড়ি ছিল ওনার উপার্জনের একমাত্র অবলম্বন, ওই গাড়িটাও পর্যন্ত উনি বিক্রি করে দিছে। এখন স্ত্রী পুত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছে। একদিনের ওষুধ কিনে খাবে, সেই টাকাটা পর্যন্ত ওনার কাছে নাই। আজকে প্রায় অনেক দিন ধরে আমার খোঁজ নিচ্ছিল। অবশেষে রিং রোডে এসে উনি আজকে সকাল থেকে বসে আছে আমাকে পাওয়ার জন্য। এখানে আসার পর অনেকে বলছে সঞ্জু ভাই এই জায়গায় ভিডিও বানায়, আপনি এখানে বসেন, আসলে সঞ্জু ভাইকে পাবেন। অবশেষে উনি আমাকে পাওয়ার পরে ওনার অসহায়ত্বের কথা আমাকে বলছে। ভাই আসলে কি এই দেশের মা বাপ নাই? এই দেশের চিকিৎসা ব্যবস্থা আসলেই উন্নত হবে না? আপনার অপারেশন হয়েছিল কতদিন আগে? আমার অপারেশন হয়েছে 14 মাস আগে। সমস্যাটা কি বলেন তো? সমস্যা আমার কোমর থেকে মানে হাড় বাড়ে গেছে, বলছে ওটা কাটতে নাকি আমি সুস্থ হব। অপারেশন করার পরে দিয়ে আমার নাভি পর্যন্ত, আপনার পা পর্যন্ত সবগুলো বেসত হয়ে যায়। অপারেশন করার পরে জি, যখন ওনার সেন্স ফিরে তখন দেখতে পাই কোমর থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অবশ, টোটাল প্যারালাইজড হয়ে গেছে। এরপর ডাক্তারের কাছে আবার গেছিলেন? ডাক্তারের কাছে গেছি। ডাক্তার বলছে আপনার সুস্থ হবেন, যে আপনি এটা করেন, যে আপনি থেরাপি দেন, আপনি ওষুধ খান। তখন আমি থেরাপি আমার কাছে আছে, আমি এখন আমার সাথে আছে থেরাপি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী স্টেপগুলো নিছিলেন, চিকিৎসা করছিলেন? জি জি করছি, আমি থেরাপি দিছি, ব্যায়াম করতে বলছি, উনি ব্যায়াম করছি। যে ব্যায়াম করি আরো আমি অনেক লাঞ্ছিত হয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছি। অনেক লাঞ্ছিত হয়েছেন ডাক্তারের কাছে? জি, আমরা ওই ডাক্তারের নামও বলবো না, স্বনামধন্য একটা হসপিটাল বাংলাদেশের, আমরা নাম বলবো না। কেন নাম বলবো? নাম বললে তো আমাদের চাকরিই থাকবে না, বলার দরকার নাই। এগুলা ভুক্তভোগী, অহরহ মানুষ ভুক্তভোগী। এই যে নিম্ন মধ্যবিত্ত একজন মানুষ এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়ছে, ওনার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় করছে, এখন উনি ওষুধ কিনে খাবে, ওই টাকাটাও নাই। এখন পরবর্তী চিকিৎসা কি? ডাক্তার দেখাইছিলেন না? একটা ডাক্তার দেখাইছি, এই যে আপনার যে এমআরআই করছি, আবার বুঝছেন ওই ডাক্তার বলছে যে কোথায় দেখাইছেন এটা? ওইটা দেখাইছি ঢাকার ডাক্তার। যে উনি কি বলছে? উনি বলছে যে আপনি আবার অপারেশন করতে হবে, আপনার অপারেশন ভুল, যে আপনার অপারেশন ভুল হয়েছে। আচ্ছা, উনি বলছে ভুল চিকিৎসা হয়েছে, আবার অপারেশন করতে হবে। আবার অপারেশন করতে হবে। কত টাকা পর্যন্ত উনি লাগতে বলছে পারে? যে 1,80,000 থেকে 2 লাখ টাকা লাগবে আপনার। 1,80,000 থেকে 2 লাখ টাকা 2 লক্ষ টাকা। হ্যাঁ। এখন বর্তমানে আপনি কি করছেন? এখন আমি বর্তমানে কি দিছি, আমি এখন সর্বাহারই আমার কাছে আর কিছু নেই এখন। আপনার গ্রামের বাড়ি কোথায়? কোথেকে আসছেন? আমার গ্রামের বাড়ি হলো নোয়াখালীতে। আমি সুবর্ণ সর্বা আমার বাড়ি। এখানে কখন আসছেন? রিং রোডে? এখানে আসে সকালবেলা আসি, সকালবেলা আসি আপনাকে খুঁজতেছি। আচ্ছা। তখন যে অনেক ভাই বললো যে এখানে শান্তু ভাই সবসময় আসে, আপনি এখানে দাঁড়ান। আমি আপনার ভিডিও দেখি আমি এখানে আসি, যে নোয়াখালী থেকে আমি এখানে আসছি। ঠিক আচ্ছা, আছে, এইটা কি আপনার নাম্বার, মোবাইল নাম্বার? এটা আমার মোবাইল নাম্বার। এটা আপনার মোবাইল নাম্বার? এটা বিকাশ, এটা নগদ না? প্লিজ দয়া করে আপনারা এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দেন, যেন এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। আপনার একটা শেয়ারের মাধ্যমে আমরা হয়তোবা এই ভাইটাকে আবার নতুন করে একটা জীবন দিতে পারবো। আসলে বাঁচানোর মালিক তো একমাত্র উপরওয়ালা। আমরা চাইলে উসিলা হয়ে, ঢাল হয়ে ওনার পাশে দাঁড়াতে পারি। প্লিজ মানবিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সুস্থ সবল একজন মানুষ ডাক্তারের ভুল চিকিৎসায় পঙ্গু হয়ে গেছে। এখন অন্য ডাক্তার বলছে অপারেশন করলে উনি সুস্থ হবে। প্লিজ এই অপারেশনের জন্য দরকার 2 লক্ষ টাকা। 2-3 হাজার মানুষ যদি এগিয়ে আসে ওনার চিকিৎসার জন্য, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে যদি আমি দিই, সবাই যদি দিই, তাহলে ওনার হয়তো অপারেশনটা হবে, উনি হয়তো আবার সুস্থ হয়ে উঠবে। প্লিজ দয়া করে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেন, কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা যদি মানুষের পাশে দাঁড়াই, আমরা যদি মানবিক হই, আমাদের দেশটা অনেক বেশি সুন্দর হবে। এই যে একটা মানুষ একসময় আয়ের একটা মাধ্যম ছিল, একটা গাড়ি ছিল, আমাকে বলছিল চিকিৎসার জন্য ওই গাড়িটাও বিক্রি করে দিচ্ছে। এখন উনি মানবেতর জীবনযাপন করছেন। ওষুধ তো দূরের কথা, 2 বেলা যে ভাত খাবে ওই টাকাটা পর্যন্ত ওনার কাছে নাই। প্লিজ দয়া করে একটু ভিডিওটা একটু শেয়ার করেন। আর সবার প্রতি অনুরোধ থাকবে, ওনার এই 2টা মোবাইল নাম্বার, বিকাশ এবং নগদ নাম্বার, আপনারা একটু ডোনেট করবেন দয়া করে। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই দেশের চিকিৎসা ব্যবস্থা আরও বেশি উন্নত করা হোক। এরকম ভুল চিকিৎসায় আর কোনো ভাইয়ের জীবন যেন নষ্ট না হয়। তাহলে মানুষ উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ ছেড়ে বিদেশে যাবে না। এই দেশের চিকিৎসা ব্যবস্থা একটু উন্নত করেন প্লিজ প্লিজ প্লিজ। একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।